ফাইনালি স্টিচিং এর ভিডিও নিয়ে চলেই আসলাম। সবার ১ম এ আমি একটা বক্রম নিয়ে নিয়েছি। এইটা হচ্ছে পাতলা বক্রম। তো বক্রমটাকে আমি ২ টা ভাঁজ করে ১.৫ ইঞ্চিতে মার্ক করে নিবো উপরে প্লাস নিচে। এরপর বডির ফ্রন্ট পার্টের নেকটাকে আমি ২ ভাঁজ করে এই দাগ বরাবর বসে একটা মার্ক করে নিবো। এবার বক্রমটাকে কেটে ফেলবো। তারপরে বক্রমটাকে আবার ২ ভাগ করে মাঝখান থেকে কেটে নিবো। তারপরে এইটাকে গলার উপর এভাবেই বসানো হবে। এবার নিচের অংশের জন্য বক্রমটি কেটে নিব। তার জন্য জামার ফ্রন্ট পার্টের উপর আর নিচের পার্ট ২ টাকে একসাথে মিলিয়ে বসাতে হবে। এর উপরেই গলার বক্রমটিকে বসিয়ে ঠিক গলা থেকে শুরু করে নিচ পর্যন্ত মাপ নেওয়ার পর এখানে লম্বা চলে এসেছে ২৭। তো ২৭ ইঞ্চিই লাগবে আমাদের নিচের পার্টের বক্রমের জন্য। এবার ফিতা দিয়ে আমি বক্রমের লম্বার মাপটি নিয়ে নিলাম। এখানে ৩০ ইঞ্চি প্লাস আছে। তো এটাকে আমি ২ ভাঁজ করে ১.৫ ইঞ্চিতে মার্ক করে নিব উপরে প্লাস নিচে। এবার স্কেলের সাহায্যে আমি এই দাগটাকে মিলিয়ে দিব। তারপর দাগ বরাবর বক্রমটি কাটিং করে নিব। এটাকে আবার মাঝখান থেকে কেটে ২ ভাগ করে নিব। এখানে ২ টা পার্টের জন্য ২ টা বক্রম রয়েছে। তাই মাঝখান থেকে এটাকে কেটে নিব। তো আমার ফ্রন্ট পার্টের জন্য টোটাল ৪ টা বক্রম হলো। উপরের জন্য ২ টা, নিচের জন্য ২ টা। এবার আমি ব্যাক পার্টের নেকের জন্য বক্রমটা কাট করব। তো আমি একটা ছোট বক্রম নিয়ে নিয়েছি। ১ম এ এটাকে ফোল্ড করে নিব। তারপরে আমাদের যে গলা ও কাঁধের মাপ ছিল ৭ ইঞ্চি, এটাকে হাফ করে ৩.৫ ইঞ্চি আমি গলার মাপ নিয়ে নিব। ৩.৫ ইঞ্চিতে মার্ক করে নিলাম। আবার নিচেও ৩.৫ ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবার ২ টাকে একসাথে মিলিয়ে একটা বক্সের মতো করে ফেলবো। এরপর এখানে একটা রাউন্ড শেপ করে দিব। তো এখানে আমাদের গলার লম্বা হচ্ছে ৫ ইঞ্চি। হাফ ইঞ্চি সেলাইতে চলে গেলে থাকবে ৪.৫ ইঞ্চি। এবার দাগের উপরে এটাকে আমি কেটে নিব। গলা চওড়া হবে ১.৫ ইঞ্চি। তো আমি ১.৫ ইঞ্চিতে মার্ক করে গলাটা কেটে নিব। যেহেতু আমাদের ফ্রন্ট পার্টের নেকের চওড়াও ১.৫ ইঞ্চি ছিল, তাই এখানেও আমরা ১.৫ ইঞ্চি চওড়া করেই কেটে নিব। বক্রমগুলো কাটা শেষ। এবার একটা কাপড়ের ওপর বক্রমগুলোকে আমি আয়রন করে বসিয়ে নিব। বক্রমগুলোকে আয়রন করে বসিয়ে নিলাম। এবার সবগুলোকে কেটে আলাদা, আলাদা করে নিব। তো এক সাইডে হাফ ইঞ্চির মতো কাপড় রেখে বক্রমগুলোকে কেটে নিয়েছি। এখন ফ্রন্ট পার্টের উপরের ও নিচের পার্টটাকে কুচি, কুচি করে সেলাই করব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাঝখানটাতে কিন্তু কুচি হবে না। মাঝখানটা এরকম খালি হবে, কারণ এখানে বক্রমটা বসানো হবে। এবার উপরের ও নিচের পার্টের ২ টারই মিডল থেকে আমি কুচিগুলো করব। এতে করে আমাদের ২ সাইডের কুচিতেই কাপড় সমান থাকবে। কোনোটাতে কম বা বেশি থাকবে না। আমার কুচি করা শেষ। আমি কিন্তু মাঝখানে কুচি দেইনি। এই জায়গাটা ফাঁকা থাকবে। এরপরে এটাকে মাঝখান থেকে কেটে ২ ভাগ করে নিব। তারপর এটার উপরে বক্রমগুলোকে ঠিক এভাবে বসিয়ে সেলাই করে নিব। বক্রমটা বসানোর একটু আলাদা পদ্ধতি রয়েছে। তার জন্য একদম এই কর্নার থেকে বক্রমটাকে বসাতে হবে। কর্নারে বাড়তি কোনো অংশ থাকবে না। তার উপরেই আমি নিচের পার্টের জন্য বক্রমটা বসাবো। একদম কোনা করে বসবে। এতে করে বক্রমের একটা শেপ চলে আসবে জামার উপরে বসানোর জন্য। তারপর এখানে একটা পিন মেরে নিচ্ছি যাতে এটা না নড়ে। পিনের ওপর এটাকে সেলাই দিয়ে জোড়া দিয়ে দিব। এবার এটাকে জামার নেকে বসিয়ে সেলাই করতে হবে। আর সেলাইটা করতে হবে কিন্তু এই কোনা থেকে। এতে করে বক্রমটা ঠিকমতো সেট হবে। এবার এটাকে ঘুরিয়ে গলার উপরের অংশটুকু সেলাই করে ফেলবো। এটাকে যদি আমি উপর থেকে একদম টানা নিচ পর্যন্ত সিলাতাম তাহলে গলার ফিনিশিংটা সুন্দর হতো না। তাই আগে আমি মিডল থেকে সিলিয়েছি, এরপরে আবার উপরে এসে উপরেরটুক সিলিয়ে নিচ্ছি। আমার বক্রমটা বসানো হয়ে গিয়েছে। এবার এই উপরের বাড়তি অংশটুকু কেটে ফেলবো। এবার এটাকে সোজা করে নিব। আর এই অংশটা যাতে একটু মজবুত হয় তাই এটার উপরে একটা চাপ সেলাই দিয়ে নিব। আর সেলাইটা কিন্তু অবশ্যই বক্রমের উপরেই বসবে। এই সেলাইটা দেওয়ার কারণে বক্রমটা সুন্দরভাবে ফোল্ড হয়ে যাবে। গলার ফিনিশিংটাও খুব সুন্দর আসবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, যখন আমি বক্রমের পাশটাকে ফোল্ড করে দিয়েছি, গলাটা কত সুন্দর প্লেন হয়ে বসে আছে। এবার এই এক্সট্রা যে বাড়তি হাফ ইঞ্চি কাপড় এইটাকে আমি বক্রমের ভিতরে সিলিয়ে দিব। তো বক্রমটি আমার সেলানো কমপ্লিট। দেখতেই পাচ্ছেন একটা সাইডের বক্রম কি সুন্দরভাবে বসেছে।
এবার একইভাবে আমি আরেকটা পার্টও করে নিয়েছি। ফ্রন্টের মতো ব্যাক পার্টটাকেও আমি কুচি করে বসিয়ে নিয়েছি। এবার ব্যাক পার্টের নেকটাকেও সিলিয়ে নিব। তো বক্রমটাকে আমি এখানে বসিয়ে একটা পিনের সাহায্যে সেট করে নিয়েছি যাতে এটা না নড়ে। এবার ঠিক একদম কোনা করে বক্রমটাকে আমি এটার উপরে সিলিয়ে নিব। এবার বাড়তি কাপড়টা কেটে ফেলবো। ফ্রন্টের মতো ব্যাকের গলাটাকেও একটা চাপ সেলাই দিয়ে সেট করে নিব। চাপ সেলাই শেষে এটাকে আমি সামনের দিকে ঘুরিয়ে নিয়েছি আর ঘোরানোর পরে ফিনিশিংটাও খুব সুন্দর হয়েছে। এক্সট্রা 1/2 ইঞ্চি কাপড়কে বক্রমের ভিতরে ফোল্ড করে আবারও সেলাই করে নিব। এবার যেটা করতে হবে ব্যাক পার্টকে সোজা রেখে ফ্রন্ট পার্টকে ঘুরিয়ে উল্টো দিক করে দুইটা একসাথে মিলিয়ে কাঁধকে সেলাই করে নিতে হবে। একইভাবে আরেক পাশের কাঁধকেও সেলাই করে নিব। বক্রমের অংশটুকুকে ভিতরের দিকে ফোল্ড করে ঘুরিয়ে দিব। এরপর এটার উপরে একটু আয়রন দিয়ে চাপ দিয়ে দিব তাতে করে গলার ফিনিশিংটা খুব সুন্দর হয়ে সেট হবে। আয়রন করার পরে গলাটা কিন্তু খুব সুন্দরভাবেই বসেছে। এবার এই জায়গাটা পুরাটাতেই সেলাই হবে। এবার এটাকে ঘুরিয়ে বক্রমের যে খোলা পাশটা এটাকে কাপড়ের সাথে সেলাই করে ফিক্সড করে দিব। ঠিক ভিডিওতে যেভাবে করছি এটা ফলো করেই করবেন। আসলে সব জিনিস মুখে বলে বোঝানো যায় না। কিছু জিনিস চোখের আন্দাজে দেখেই বুঝতে হয়। এই পার্টটাতে কাপড়টা একটু টান করে ধরে সেলাতে হবে যাতে করে সেলাইয়ের সময় কাপড়টা ভাঁজ হয়ে না পড়ে এই দিকটা লক্ষ্য রাখতে হবে। খুব আস্তে ধীরে গলার এই অংশটুকু সেলাই করতে হবে। এই ড্রেসের মেইন আকর্ষণই হচ্ছে নেকের ডিজাইনটা। তাই নেকের ডিজাইনটা পারফেক্ট হওয়া খুব প্রয়োজন। আমাদের নেকের সেলাই একদম কমপ্লিট। এইবার পালা হাতা সেলাই করার। তো হাতার জন্য আমি কাপড় নিয়ে নিলাম। এটাকে হচ্ছে হাতার যে নিচের অংশটা এটা পুরাটাকেই কুচি করে আগে সেলাই করে নিব। তো হাতার কুচি করা হয়ে গিয়েছে। এখন আমি হাতার ঘেরটাকে মেপে দেখব কত হয়েছে। ১২। ১ ইঞ্চি সেলাইতে চলে যাবে তারপর ১১ থাকবে হাতার ঘের। ১.৫ ইঞ্চি চওড়া একটা লম্বা কাপড় কেটে নিলাম। এবার এই কাপড়টাকে আমি হাতার কুচির মধ্যে ফোল্ড করে সেলাই করে দিব। বাড়তি কাপড়টুকু কেটে ফেললাম। তো এই হলো আমাদের হাতাটা। ঠিক একইভাবে আমি আরেকটা হাতাও করে নিব। আর্মহোলের এখানে একটু কাপড় শর্ট পড়ায় আমি এখানে একটু জোড়া দিয়ে দিয়েছি। এখন হাতাটা জামার উপর বসিয়ে দিব। জামার কাঁধের অংশতে হাতার মিডল অংশটা বসিয়ে তারপর হাতাটা সেলাই করতে হবে। তা না হলে হাতার ফিনিশিং সুন্দর হবে না। আর অবশ্যই হাতাটা সেলানোর সময় একটু ঘুরিয়ে সেলাতে হবে যাতে করে কাপড়টা পেঁচিয়ে না যায়। তো যারা হচ্ছে অলরেডি সেলাই কাজ পারে তাদের জন্য আসলে এইটা বুঝতে ঐরকম কোনো কঠিন মনে হবে না। বাট যারা নতুন তাদের জন্য আসলে আমি বলবো এই ভিডিওটা না। তো আমার ২ টা হাতা বসানোই কমপ্লিট হয়ে গিয়েছে। এবার হচ্ছে বডি সেলানোর পালা। বডি সেলানোর আগে করতে হবে এই সামনের যে ওপেন পার্টটা এইটাকে আগে আমার পিন দিয়ে আটকিয়ে নিতে হবে। নয়তো বডিটা সেলানোর সময় কাপড়টা নড়ে যাবে। তো উপর থেকে নিচ পর্যন্ত আমি পুরাটা পিন দিয়ে বন্ধ করে নিলাম। এইবার হচ্ছে এটাকে উল্টো করে আমি বডিটা সেলিয়ে নিব। বডি সেলানো আমার কমপ্লিট। এখন হচ্ছে জামার নিচের অংশটুকু সেলাই করলেই ড্রেসটা ফুল কমপ্লিট। নিচের সেলাইটা হচ্ছে আসলে যে যতটুক মোটা বর্ডার বা চিকন বর্ডার পছন্দ করে ওভাবে সেলাই করলেই হবে। তো এই ছিল ড্রেসের ফাইনাল লুক। আসলে ফাইনাল লুক বললেও হবে না। এখনো এই ড্রেসে বাটন বসাতে হবে। তো ড্রেসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।